আপনারা শুনছেন বৃন্দাবনের কথা, যে কথা শুনলে মানুষের যেখানে যাওয়ার কথা সেখানেই চলে যায়, অন্য গলিতে ঢুকে না। আমাদের ঘরে ফিরার জন্য হরিনাম, এটা আমাদের বাড়ি নয়, এটা মাথায় রাখবেন। আজ বুঝতে না পারলেও জীবনের শেষেও বুঝতে পারবেন, এটা আমাদের বাড়ি নয়। বাড়ি হচ্ছে গোবিন্দ চরণার বৃন্দ। অনেক দিন ভুলে গেছি, তাই কীর্তন শুনতে হবে। এ জন্মে না হলে জন্ম জন্মান্তরে আপনাকে এই লাইনে আসতেই হবে। এ একবারে 100-তে 100। এ জন্মে এড়িয়ে যাচ্ছেন, যান। 80 লক্ষের ফেরে পড়লে আর উঠে আসতে পারবেন না। 80 লক্ষ জলচর স্থলচর বৃক্ষ পক্ষী পশু 80 লক্ষ বার জন্মের পরে তবে এই সুদুর্লভ মানব জন্ম। এটা যদি এভাবে এড়িয়ে যায়, এটা যদি এভাবে ভুলে যায়, তাহলে আবার 80 লক্ষের লাইনে পড়লে কবে আসবেন আর কোনো ঠিকানা। হ্যাঁ, তাই শুনছেন অমর কথা, প্রেম কথা। দেবর্ষি নারদ দুটো পাখির কাছে মাথা নিচু করলেন তাদের প্রেম দেখে, যে কৃষ্ণ বৃন্দাবনে নেই বলে তারা চোখ বন্ধ করে 100 বছর কাঁদছে। তাহলে মানুষ কি করবে? কেঁদে কেঁদে তো পাগল হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক বলে তাই আমাদের কৃষ্ণ নামে কোনো বিরহ নাই। রাধা রানী কুঞ্জ কুটিরে 100টা বছর যে কিভাবে কাটিয়েছে সেটা বলার জন্য মহাপ্রভুই কেবল বলতে পারে রাধার প্রেম কি। তিনি বলছেন শূন্যায়িতং জগৎ সর্বং। রাধা রানী কৃষ্ণ ছাড়া যেন পৃথিবীকে শূন্য দেখছেন, কেউ নাই, কিছু নাই। এটি হচ্ছে ভজন। চোখ বন্ধ করে গুরু নাম জপ করতে হয়। যারা দীক্ষা পান না, মহামন্ত্র নাম জপ করতে বলেছে। যতদিন না গুরু লাভ করতে পারেন ততদিন হরিনাম জপ করুন। মহামন্ত্র 16 নাম 32 অক্ষর পাবেন, গুরু পেয়ে যাবে। গুরু আমরা খুঁজে পাবো না, স্বয়ং ভগবান গুরু মিলিয়ে দেবে যদি গুরু কারো পাওয়ার ইচ্ছা যায়। কারণ এ জগতে গুরু সামারামা হতে পারে না। গুরুকে জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। বুঝেন নাই বুঝেন, কথাগুলো শুধু মাথায় রাখবেন, মিলে যাবে। জীবনের শেষ দিন পর্যন্ত কেউ যদি মিলাতে চান আলবাত মিলবে। আর সেদিন আপনি ঝরঝর করে কাঁদবেন, সময় হারিয়ে গেল। কি বলতে এসেছিলাম সেটা বলো হলো না, যা করতে এসেছিলাম তা এখনো করাই হলো না, জীবন চলে গেল। তাই আজকের কীর্তন শুনছেন আপনারা বিরোহিনী রাধা রানীর কথা, কৃষ্ণ বিরহ। যতদিন না আমাদের হৃদয়ে জাগবে ততদিন আমাদের কোনো রাস্তা নেই। আমরা পুত্রের জন্য কাঁদি, অর্থের জন্য কাঁদি, স্বামীর জন্য কাঁদি, পত্নীর জন্য কাঁদি, জায়গা জমির জন্য কাঁদি। কৃষ্ণ বলে কাঁদতে পারি না, যে আমার সঙ্গে যাবে, যে আমার সঙ্গে থাকবে। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনাম
মধুমাখা কৃষ্ণ নাম। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা কৃষ্ণ নাম। বলো না, বলো না, না না, বলো না, বলো না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাকা হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধু মাখা হরি নাম। হরি নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, হরি নামে মোর ধ্যান, নামে মোর জ্ঞান, নাম সে আমার প্রাণের প্রাণ সুধা মাখা কৃষ্ণ নাম। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম মধুমাখা হরি নাম। দাদা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, জায়গাটা একটু করুণ রসে। ওদিকে দুটো পাখি 100 বছর চোখ বন্ধ করে বসে আছে, দেখলেন না? আরো একটু ঢুকে গিয়ে দেখে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, যমুনা উজানে বয় না, রাধারানী মাটিতে শুয়ে আছে। কৃষ্ণ 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 প্রতি শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম করছে। কেউ হাওয়া করছে, কেউ সারা শরীরে চন্দন মাখাচ্ছে গায়ের তাপ কমবে বলে। আজকের এই দৃশ্যটা 100 বছর ধরে চলছে। মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি, কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব। মরিব মরিব সখী। আসলে আমি বারবার মরার কথা ভাবি, কেন বেঁচে আছি আমি? কৃষ্ণ নেই যার জীবনে, তার বেঁচে কি লাভ? কি থাকবে জীবনে? কি পাবে জীবনে? গাধার মতো সারা জীবন অনেক খাটলাম, সঙ্গে কোনটা যাবে? কিছুই যাবে না। তাই রাধা রানী বলছেন যে গোবিন্দকে বুকে জড়িয়ে
আমি যেতে পারবো সেই গোবিন্দ বৃন্দাবনে নেই। মরতে গিয়েও মরতে পারি না। কেন জানো? ভগবান কৃষ্ণ যাওয়ার বেলা বলে গিয়েছিলেন রাধারানীর মাথায় হাত দিয়ে, রাধে দুঃখ করো না, আজকে যাচ্ছি, আগামীতে ফিরে আসবো। তাই মরতে পারি না। যদি এসে যায়, যদি আমাকে খোঁজে, আর আমি যদি মরে যাই, তাহলে আমার গোবিন্দ এলে তার সেবা করবে কে? ললিতা, কৃষ্ণ নাম সবাই করে, কেউ বিপদে করে, কেউ সুখে করে, কেউ সম্মান পাওয়ার আশায় করে, কেউ কিছু পাওয়ার আশায় কৃষ্ণ নাম সবাই করে। কিন্তু কৃষ্ণের কষ্ট দূর করে কে? তাকে প্রকৃতভাবে ভালোবাসে কে? সবাই তো তাকে ব্যবহার করে। কৃষ্ণ এটা দাও, কৃষ্ণ ওটা দাও, কৃষ্ণ পার করো সকলে বলে, কিন্তু কৃষ্ণকে কে পার করে? তার দুঃখ দূর করে কে? তাকে সুখী করে কে? কেউ করে না। তাই আমি মরতে গিয়েও মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। ওই কানু হেন গুণনিধি কাঁদে দিয়ে যাব, আমার কানু হেন গুণনিধি কাঁদে দিয়ে যাব। বলে শ্যাম রতনে কারে বাঁধব, শ্যাম রতনে কারে দিয়ে যাব। কারায় আমার গোবিন্দ সেবা জানে। সবাই কীর্তন গায়, আরতি করে, কিন্তু সেবা দিতে পারে কজন? আমি কার বাহাতে দিয়ে যাব আমার শ্যামরতন মানিক রতন, কার বাহাতে দিয়ে যাব? তাই কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, কানু গুণনিধি কারে হাত দিয়ে যাব। হ্যাঁ, বলো রাধা রানী কি? মরা গাছে ফুল ফুটলে কি আর ভালো ফুল হবে? আপনারাও কেঁদে কেঁদে পাগল, তাই রাধা রানীর জয়টা ভালো করে দিতে পারলেন না। এটা স্বাভাবিক। আমি আশা করব না যে আপনারা জোর করে দেন, কারণ দুঃখ সবাইকে দুর্বল করে তোলে। এই বৃন্দাবনে নারদজিকে কেউ চরণ ধৌত করার মতো শক্তি কারণে রাধারানী তো উঠতেই পারেন না। কেঁদে কেঁদে, না খেয়ে না ঘুমিয়ে, কেঁদে কেঁদে 100 বছর দুর্বল হয়ে গেছে। কে এলো রে ললিতা? বলে উনি নারদ ঋষি। আরে আরে আরে, ওনাকে ধরে নিয়ে আয়, উনি অনেক খবর জানে, আমার গোবিন্দের খবরও উনি বলতে পারবে, কারণ উনি আকাশপথে হাঁটেন। যেখানে যাবেন মনে করেন মনের মানুষেই চলে যায়, তার মানে উনি জানেন পৃথিবীর কোন জায়গায় আমার গোবিন্দ আছে, তার কি সংবাদ উনি বলতে পারেন। ওনাকে ধরে নিয়ে আয়, ওনাকে ধরে নিয়ে আয়। রাধারানী যেন বল পেয়ে গেলেন। নারদ ঋষি ধীরে ধীরে করে এলেন। রাধে জয় রাধে। দেবর্ষি নারদের প্রণাম নেবেন ঠাকুরজি। ঠাকুরানী আপনার চরণে প্রণাম করছেন। কে? দেবর্ষি নারদ। ওহো, আগে তো বলবি সাধুকে প্রণাম করতে হয়, সাধুর প্রণাম নিতে নয়। ললিতা রে, এমনিতেই কপাল ভেঙেছে, গোবিন্দ চলে গেছে রে। কোন অপরাধ করেছিলাম তাই অনেকের ভাগ্যে গোবিন্দ আসে, আমার ভাগ্য থেকে গোবিন্দ চলে গেল।
দেবর্ষিজি, এ আপনি কি করলেন? এক অবলা নারী, গোয়ালিনী, আহিরিনী, অভাগিনী, দুর্ভাগিনী, কুরূপিনী, সাধনহীনা, ভজনহীনা, আপনি তাকে প্রণাম করলেন। দেবর্ষি নারদ বললেন, রাধিকে, ব্রহ্মা আপনার চরণ দেখতে পায় না। আপনারাও দেখবেন পৃথিবীতে যেখানে যেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি আছে, বা ক্যালেন্ডারে, ছবিতে, চিত্রপটে দেখবেন শ্রী গোবিন্দের চরণ দেখা যাচ্ছে, কিন্তু রাধারানীর চরণ কেউ দর্শন করতে পারবেন না, কেউ পারবেন না। একমাত্র বৃন্দাবনে একদিন দেখা যায়, সেটা হচ্ছে রাধা রানীর জন্মতিথিতে, জন্মাষ্টমী। রাধাষ্টমীতে ওনাকে অভিষেক করানো হয়, তাই লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় ওনার চরণ দর্শন করার জন্য। যেখানে খুশি দেখবেন, যদি কেউ চরণ বের করে দেয়, যেমন এখানে দেখা যাচ্ছে চরণ দেখা যাচ্ছে রাধারানী, উনি জানেন না রাধারানীর চরণ কুত্রাপি কেউ দর্শন করতে পারে না। গোবিন্দ, স্বয়ং গোবিন্দ যে রাধারানীর চরণ ধ্যান করেন, চরণ ধ্যান করেন, জপ করেন যাকে, তিনি রাধা ঠাকুরানী, শ্রীজি, কিশোরীজি। যাক, সেসব কথা আপনারা অনেক জানেন, আরো জানবেন, কিন্তু আজকের মূল কথায় আসে। সেটা কি? রাধারানী বললেন, দেবর্ষি নারদ, আপনি বলতে পারেন এই মুহূর্তে আপনি কোথা থেকে আসছেন? আমি গোলক বৃন্দাবন থেকে। সেখানে কি আমার গোবিন্দ আছে? না, ওখানে নেই। আমি তো এখানে দেখব বলে, এখানে তো তিনি 100 বছর ছেড়ে চলে গেছে। আগামীকাল আসবেন বলে এখনো এলেন না। কবেই মরে যেত রাধারানী, শুধু গোবিন্দ আসবেন বলেছে, তাই আশায় আশায় বেঁচে আছে। জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি, কত হাসি কাঁদি, কোথা ভেসে যাই, বুঝিতে না পাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই। আপনি পারেন আমার হৃদয়ের জ্বালা দূর করতে পারবেন দেবর্ষি নারদ? একবার, মরার আগে একবার কি ওনাকে এনে, শ্রী রাধে আপনার চরণ স্পর্শ করে আমি বললাম, কথা দিলাম, যেখানেই পাবো, পৃথিবীর যে কোনো জায়গায় ওনাকে পাবো, আমি আনবো। এই বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে আপনার চরণ ধ্যান করে বলছি, ওনাকে আমি এনে দেব আপনার কাছে। আরো একটা কথা বলে যাই, যদি ওটা না পারি, আমি এটাও কথা দিলাম, আপনাদেরকে গোবিন্দের কাছে নিয়ে যাব মিলন করব। আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম, আমরা আশায় আশায় বসে রইলাম, আমরা আশায় আশায় বসে রইলাম, গোবিন্দ চরণ সেবার আশায়, আশায় আশায় বসে রইলাম। ওই না গোবিন্দ চরণ সেবার আশায়, আশায় আশায় বসে আমরা আশায় আশায়
বসে রইলাম, হা গোবিন্দ চরণ পাবো বলে আশায় আশায় বসে রইলাম। নীলকান্তমণি শ্রী রাধার মন আমরা আশায় আশায় বলি এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে রইলাম। এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে রইলাম। এ জন্ম নয় জন্ম জন্ম আমরা আশায় 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 বসে রই। বলো রাধা মাধব কি কথা বোঝা গেল? কি বোঝা গেল? আমি সবাইকে কথা দিলাম গোবিন্দকে এনে মিলিয়ে দেব, আর যদি না পারি আপনাদেরকে নিয়ে যাব। ভালো লাগছে? ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলছি না, এই যে কথাটা ভালো লাগছে, গোবিন্দ দেখা হবে, ভালো লাগছে? তাহলে এর আগে কেউ চলে যাবেন না তো? না না, আমি বাড়ি যাওয়ার কথা বলি না, এটা মানে একটা সংকল্প চাই যে দর্শন করে তারপর যাব, তার আগে যাচ্ছি না। তাই এরকম না, সংকল্প হলে জোর না দিলে তিনি আসবেন না, এই জন্য একটু জোর চাই, একটু করবই পাবই দৃঢ়তা চাই। আশায় আশায় বসে রইলাম, আশায় আশায় বসে রইলাম। নারদ বললেন রাধারানীকে তো দেখলাম, সখা সখীদের দেখলাম, সবাইকে আশ্বাস দিয়েছি গোবিন্দ দেখাও, তো যাবার বেলা মা যশোদাকে আর নন্দ বাবাকে একটু দেখবো না? দেখেই চলে যাও গোবিন্দ কোথায় আছে। হ্যাঁ বলো নন্দ গাঁও কি? তবে আপনারা কিন্তু ঠিক থাকবেন, আমি এনে দেব। বলে আমরা তো প্রতিদিন আজ 100 বছর হলো মালা গাঁথছি আর ফেলে দিচ্ছি, মালা গাঁথছি আর ফেলে দিচ্ছি। বলো রাধে রাধে। আচ্ছা একটা কথা আপনাদের বলি, এই যে মালা গাঁথছেন আর ফেলে দিচ্ছেন, এতে খরচা হচ্ছে না? কি খরচা তো হচ্ছে, প্রতিদিন মালা গাঁথছে আর ফেলে। এক সখী তখন বলছে, বলে আমি অত বোকা নয়, আমি মালা গাঁথি ওই রজনীগন্ধারও মালা গাঁথি না, বেল ফুলেরও মালা গাঁথি না। তাহলে তুই কি দিয়ে মালা গাঁথিস? বলে আমি তো সজনা ফুলের মালা গাঁথি। আপনাদের দেশে খুব সজনা ডাঁটা হয়, হয় না? আমরা দেখে গিয়ে মেদিনীপুরের সঙ্গে মিলাই, আপনাদের দেশে সবচাইতে বেশি হয়। তো সেই সজনা তার গাছের ফুল হয় না, ওগুলো কি খান আপনারা? ওরে বাপ, ভাবছিলাম কুড়িয়ে নিয়ে যাব, আপনারাও খান, কত ঝগড়া লেগে যাবে। আচ্ছা যাকে খান, খান যখন ভালো বুঝতে পারবেন। বৃন্দাবনবাসী একটি মেয়ে বলছে, বলে আমি অত বোকা নয়, ওই ফুল কিনবো, মালা গাঁথবো আর প্রতিদিন যমুনায় ফেলে দিয়ে আসবো, ও বোকা মেয়ে আমি নয়। বল তাহলে তুমি কি করো? বলে আমি তো সজনা ফুলের মালা গাঁথি, সকাল থেকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করলাম, কৃষ্ণ যদি না আসে সজনা ফুল ভেজে খেয়ে নেব। ক্ষতি হলো না আর কি, হ্যাঁ গোবিন্দের জন্য অপেক্ষাও করা হলো, আর যখন আসেনি কেন ফেলবো, খেয়ে নেব। আমার মনে হয় সিদ্ধান্তটা খারাপ নয়। যারা এই বিরহে অপেক্ষায় থাকবেন আপনারাও একবার করে দেখতে পারেন। সজনা ফুলের মালা গাঁথলেন, গোবিন্দ পেলে পেলে বা গোবিন্দের গলায়ও যদি দেন, আবার তো ফেলতে হবে, ফেলবেন কেন? ভেজে রান্না করে খেয়ে নেবে। তা যাই হোক, এ চালাক পার্টিরা করে, কিন্তু নারদ ঋষি এইবার গেল কোথায়? গোকুল বৃন্দাবন, নন্দগাঁও। তো সেই নন্দগাঁও গিয়ে দেবর্ষি নারদ বললেন, হরিব সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে।
লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী বৃন্দাবন মে। ওই নাচত শ্রী বৃন্দাবন মে, নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। কানা কানা রে কানাইয়া। নারদ ঋষির গান বন্ধ হয়ে গেল। দেখলেন মা যশোদা অন্ধ হয়ে গেছে, মানে কেঁদে 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 চোখে দেখতে পায় না। যে শাড়িটা পরে আছে 100 বছর, একটা শাড়ি বদল করে না, চুল আঁচড়ায় না, ঝাড়ু দেয় না, পাতা লতায় ময়লায় ভরে গেছে, স্নান করে না, সন্ধ্যা প্রদীপ দেয় না। 100 বছর অনাহারে জরা জীর্ণ হয়ে এক কাঙালিনীর মতো বসে আছে উঠানে। নারদের গান শুনে মনে করলো গোপাল এসেছে। কানা গোপাল রে, এলি বাবা। মা কে? ও এইছিস? হ্যাঁ, এই মনে পড়লো রে বাবা। মাকে মনে পড়লো। অভাগিনী মা কি অপরাধ করেছিল রে। মা আমি গোপাল নয়। তা তুমি কে বাবা? আমি দেবর্ষী না। গোপাল আসেনি, আজও এলো না। বিধিরে কি অন্যায় করেছিলাম, বিধি কেড়ে নিলে, চিরতরে কেড়ে নিলে তুমি গো। বিধি তুমি বোধহয় জানো না, অরসিক তুমি। পুত্র না থাকলে, কন্যা না থাকলে তার বিরহ আছে, কষ্ট আছে। কিন্তু যদি কেউ পেয়ে হারায় তার কষ্ট তুমি বোঝো না বিধি, তার কষ্ট তুমি বোঝো না। দেবর্ষি নারদ অসময়ে এলেন আপনি,
আপনার সেবা দিতে আজ আমি অসমর্থ। মা, সেবা লাগবে না মা, আমি আপনাকে কথা দিলাম মা, আমার চোখে জল এসে গেছে। আপনার ক্রন্দনে আমার হৃদয় মুচড়ে গেছে, আমার হৃদয় কেঁদে উঠেছে। মা, আমি কথা দিলাম আপনার গোপালকে আমি যেখানেই পাবো, যে অবস্থায় পাবো, তাকে আমি অনুরোধ করে না হলে জোর করে ধরে আনবো, আপনার কাছে নিয়ে আসবো। আমি আপনার কাছে আমি নিয়ে আসবো তাকে। পারবি বাবা, পারবি? একটা বারের জন্য মরার আগে একবার তার বদনে মা ডাক শুনবো, একবার মা ডাক শুনবো, একটিবার মা ডাক শুনবো। কথা দিলাম মা, এ নারদ ঋষি যদি না পারে, তাহলে এটাও কথা দিলাম আপনাকে আমি গোপালের কাছে নিয়ে যাব। তার মানে প্রসঙ্গ দাঁড়ালো যে কোনো প্রকারে কৃষ্ণকে আপনি দেখবেন। আশীর্বাদ করো মা, তুমি কৃষ্ণ জননী, কি না পারো, বিশেষত মায়েরা কি না পারে, সন্তানের সকল বাঞ্ছা পূর্ণ হয়ে যায় যদি মায়ের আশীর্বাদ করে। আর কেন মনি এ সংসারে যাই চলো সেই নগরে, আর কেন মনে এ সংসারে যাই চলো যাই নগরে, আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। যেথায় দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। আরে কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। হেথায় দিবানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগরে। এই এতক্ষণ কীর্তন হলো, ভালো লাগে না, খালি কান্না আর কান্না। এই নারদ ঋষি বৃন্দাবনে ঢোকা মাত্র শুধুই কেঁদে যাচ্ছে। পাখিরা কাঁদছে, গাছেরা কাঁদছে, ময়ূর ময়ূরী পাখি, সখা সখী, রাধা, যশোদা মা, এদিকে সবাই কাঁদে। তো এ পট পরিবর্তন করতে, আমার এখানে আর থাকা যাবে না, এ সহ্য করতে পারি না। একটু আনন্দ করব, হরিনামে প্রেম হবে, আনন্দ হবে, তা না খালি কাঁদে। আরে কৃষ্ণকে বলি হারি, তুমি তো গোবিন্দ, লোকের ব্যথা দূর করো, ব্যথা দাও কেন? এমন প্রেম করেছো, আকর্ষণ করেছো, তোমাকে ছাড়া বাঁচে না, তা সেখানে আসতে পারো না? একবার দেখা হোক, একবার শুধু দেখা হোক, হিড় 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 করে টেনে টেনে নিয়ে আস। আচ্ছা কিরে এ ছটদি, এ টুম্পা দিদি, কথা কম কও গো। হ্যাঁ বলো রাধে রাধে। তোমরা কোন দলের লোক? কাঁদো না, হাসতিছ। এটা বোধ হয় আজকালকার দল, ও কোনোটাই নাই। প্রেম সে বলো, আবার বলো, গলি গলি মে। हाँ
ব্রজধাম মে শ্যাম মিলা দে, রাধে রাধে। থাকলে তো মিলবে। স্বয়ং রাধা রানী 100 বছর রাধেরা মানে কৃষ্ণ কৃষ্ণ করে পায় না, আর আমরা তো লাইনের অনেক দূরে আছি। যাই হোক, তবুও রাধা নাম ছাড়া যাবে না, কৃষ্ণ নাম ছাড়া যাবে না। সুখে থাকো দুঃখে থাকো, হা গৌরাঙ্গ, লাইনে থাকলে একদিন না একদিন মিলে যাবে। জানেন তো, লগেন বাবু নামে এক গ্রাম পঞ্চায়েত ছিল, আপনাদের এখানে নাই তো? লগেন বাবু, আমাদের ওখানকার এক লগেন বাবু, তাকে এক ঠাকুমা এই অঘ্রাণ মাসে বলল, এরা নাতি বলে, ঠাকুমা কি চাই বলো, ভোট তো দিয়েছো, যা চাইবে তাই পাবে, আমি লগেন সমাদদার, কি লাগবে, কি দরকার তোমার? সে ঠাকুমাও সেরকম, তুই তো অনেক কিছু পারিস রে, শীতের একটা কম্বল দে না। ভোটটা নেওয়ার সময় তো অনেক কায়দা করলি, তা একটা কম্বল কি দেওয়া যায় না বয়স্ক লোককে? তা সে লগেন বাবু বলছে, ঠাকুমা কাকে কি বলছেন আপনি, কি পারি না আমি? আপনি ভোট দিয়েছেন, একটা সামান্য কম্বল দিতে পারবো না? আপনি একটা মানে আপনি তো লিখতে পারেন না, তা একটা ছাপ দিয়ে দেন, রাইটার সে পাঠিয়ে দেবো, আর কম্বল এলো বলে আপনি বিছানা করে রেডি থাকুন। হ্যাঁ, এলো বলে। তো সে ঠাকুমা বলে, নাতি রে, তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই যে আমাকে আশ্বাস দিলি এলো বলে, যা বেটা যা। এখন কথা হচ্ছে কি, হে লগেন বাবু টিপসই নিয়ে চলে গেল, বাংলার অঘ্রাণ গেল, পৌষ গেল, মাঘ মাস চলে গেল, ওরে ফাগুন চলে গেল, চৈত্র মাসের 15 হয়ে গেল, বেটা নগেন বাবু আসছে। ঠাকুমা, ও ঠাকুমা, দেখুন নেতা মন্ত্রীদের হালচাল ভোটের সময় বদলে যায় না, পাড়ায় পাড়ায় ঢুকে যায়, ঘরে ঘরে ঢুকে। ভোট হয়ে গেলে ওনাকে কোনো পাড়ায় খুঁজে পাওয়া যায় না, উনি তখন ডম্বুরের ফুল। যাই হোক, লগেন বাবু কিন্তু ভুলেন নাই, ঠাকুমা ঠাকুমা আমি আগে, তাহলে আগে क्या बात हुआ? अरे ठाकुमा लीजिए, कैसा चीज लिया आया? মানে কি, ওই খবরের কাগজ প্যাকিং করে একটা মানে কম্বল আর কি, সেটা ঠাকুমার গায়ে ছুড়ে দিল। ঠাকুমা গায়ে দিয়ে শুয়ে পড়ো। ভাবতে পেরেছেন কি মাসে কম্বল গায়ে দিতে বলছে? চৈত্রী মাসে। চৈত্রী মাসের 15 মানে বুঝতে পারছেন কি সময়? সেই সময় ঠাকুমাকে বলছে গায়ে দিয়ে শুয়ে পড়ো। সে ঠাকুমাও তো রসিক, সে তখন কম্বলের প্যাকিংটা নিয়ে ওই নাতির গায়ে ছুড়ে দিচ্ছে, ওই তুই তোর ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়, তুই তোর বউ বাচ্চা নিয়ে আরাম কর, ঘুমা। ঠাকুমা রেগে গেলেন, হ্যাঁ এই কম্বলটা আসতে একটু হয়ে গেছে, দেরি হয়ে গেছে। হলো রে, কম্বল কবে গায়ে দেয় রে? চৈত্রী বৈশাখে না? হ্যাঁ, তুই পড়াশুনো জানি না বলে তুই পড়িয়ে দিবি আর কি, কত ভাগা। তোর কম্বল লাগবে না, নিয়ে যা। সারা শীতটা থরথর করে কাঁপলাম রে, কম্বল আজ আসবে কাল আসবে করে, চৈত্রী মাসে কম্বল লাগবে না। ঠাকুমা তাহলে খুলে বলি কেন দেরি হলো? আসলে কি জানেন তো, আপনার দরখাস্ত যখন জমা পড়ে না, তখন তো এক গাদা হয়ে গেছে, দরখাস্ত জমা পড়ে গেছে। এবার মনে করুন যখন শুরু হবে তখন কিভাবে শুরু হয়, ওটা উল্টে দেয় না? আগে যে জমা দিয়েছে তারটা উপরে উঠে আসবে, তা যখন এই রকম করে দিল আপনি তখন কোথা? এই অঘ্রাণ নিচে চলে, এইবার ওপর থেকে শেষ হতে হতে এই আপনার কাছে লাইন আসতে চৈত্রী মাস হয়ে গেল। তবু আপনাকে আমি কথা দিয়েছিলাম বলে
দরখাস্ত দেওয়া ছিল বলে, লাইনে ছিল বলে, তবু তো চৈত্রী মাসে পেলেন। যারা দরখাস্তই দেয়নি তারা কবে পাবে? তারা তো পাবেই না। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম আবেদন করেই যান না। এ জন্মে যদি লাইন না পাই, পর জন্মে তো লাইন হবেই হবে, কোনো বাত নেই। এই জন্য ধৈর্য হারাতে নেই, লেগে থাকো। আজ না হয় কাল, এ মাসে না হয় চৈত্রী মাস হলেও তো কম্বল আসবে। আরে আসুক না কম্বল, আবার তো পৌষ মাস। এইটা বোঝে না ঠাকুমা। এই জন্য চতুর পণ্ডিত ব্যক্তি কৃষ্ণ নাম ছাড়ে না, এ জন্মে না হয় পর জন্মে। তাই যাই হোক, হরিনাম শেষ হতে যায়, অনুষ্ঠান তো আজ শেষ দিন। এনারা যা করেছেন সবই মানুষের দান, ভগবানের দান নিয়েই মহোৎসব করেছেন আর করবেন। সুতরাং ওনারা এই মুহূর্তেও একবার আশা করেছেন আপনাদের কাছে ভিক্ষা করবেন। তো সুতরাং ভিক্ষা করুক, আর ভগবানের জন্য আপনারা যার যেরকম সাধ্য দান করে জীবন ধন্য করবেন। কথা রাখলাম। নিতাই গৌর হরি। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর দুলালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে মে। বলো রাধা মাধব কি, বলো বাল গোপাল কি। ওদিকের হলো কি, কোন দিকে? না না, ওই দেবশ্রী নারদ যে কথা দিলেন, তাহলে কৃষ্ণকে আনবেন কি করে? কোথায় গেল? ও বাবে ঢেকি রে, চল না বাবা দ্বারকাতে যাই। ও বাব ঢেকি রে, চল না বাবা দ্বারকাতে যাই। ঢেকি রে, চল না বাবা দ্বারকাতে যাই। ও বাব ঢেকি রে, চল না বাবা দ্বারকাতে যাই। দ্বারকাতে কি যাই আমি গোবিন্দ প্রণামী জানাই। চল না বাবা দ্বারকাতে যাই। ও বাব ঢেকি রে, চল না বাবা দ্বারকাতে যাই। দ্বারকায় স্বয়ং ভগবান কৃষ্ণ এই দেবশ্রী নারদকে দেখে বললেন, ও মেয়েরা, আরে উলুধ্বনি করো না, বৈষ্ণব আসছে আমাদের বাড়িতে। উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। ওই উলুধ্বনি শঙ্করধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্করধ্বনি
হরি বল। হরি বল। ভালো লাগছে মোটামুটি, এই সম্বর্ধনাটা ভালো লাগছে, কিন্তু আমি যে কথাটা বলতে এসেছি বলার পরে কি হবে সেটাই। আমি তো রেগে রেগে আছি, মা যশোদা কাঁদছে, নন্দবাবা কাঁদছে, রাধারানী কাঁদছে, এই কথাটা একবার ফাঁকা পেলেই বলবো। ভগবান কৃষ্ণ অন্তর্যামী, সবই জানেন কেন নারদ এসেছে, বৃন্দাবনের পরিস্থিতি সবই তিনি জানেন। নারদ ওইটা যাতে না বলতে পারে, নারদের পদসেবা করছেন প্রাণ গোবিন্দ। তা নারদজি কেমন আছেন বলুন, পৃথিবীতে ভক্তরা কেমন আছে, সবাই ঠিকঠাক আছে কিনা, এইসব কথা বলছে। তা নারদজি বলে, ঠাকুর তোমার কথা তো অনেক হলো, এবার আমার কথা শোনো। বলে আপনার কি কথা? আমার কথা হলো, আপনার কি কোনোদিন বৃন্দাবনের কথা মনে হয় না? দেবর্ষি নারদ বলো না, না না বলো না। সব কথা বলবে, ওই কথাটা বলো না। বৃন্দাবনের কথা ভুলতেও পারি না, বৃন্দাবন যেতেও পারি না, বাঁশিও বাজাতে পারি না, সে যন্ত্রণা তোমায় বলা যাবে না দেবশ্রী নারদ, ও কথা তুমি বলো না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বললে রাধারানী বোধহয় আর বাঁচবে না, মা যশোদা বোধহয় আর বাঁচবে না। আমি তাদের যে অবস্থায় দেখেছি, বৃন্দাবনে আর কেউ বাঁচবে কিনা সন্দেহ। কৃষ্ণ তুমি একবারটি বৃন্দাবনে চলো, আবার ফিরে চলে আসবে। একবার ব্রজে সরব্রজে চলো, শুধু দুই এক দিনের মতো। একবার ব্রজেশ্বর ব্রজে চলো, দুই এক দিনের মতো। তোমার প্রাণ লাগে তো থাকবে সে থা, নইলে আসবে দ্রুত। ব্রজেশ্বর ব্রজে চলো, দুই এক দিনের মতো। তোমার মনে লাগে তো তোমার মনে লাগে তো থাকবে সে তা, তুমি নইলে আসবে দ্রুত। ব্রজেশ্বর ব্রজে চলো, দুই এক দিনের মতো। দেবর্ষি নারদ, রাধারানীর কথা মনে হলে আমি ঘুমোতে পারি না। মা যশোদা, সখা সখী, এদের কাউকে ভুলতে পারি না। রাত্রিতে জেগে উঠি রাধা রাধা করে, মা মা করে কেঁদে উঠি। দেবশ্রী নারদ, তাহলে প্রভু একবারটি চলো, পারি না। এখানে আমি 16,000, মানে এ কথা বলতে নেই তো বলবো না, ছেড়ে দেবো, মানে এটা নিজের কথা বলবো, মানে আমার বিয়ের কথাটা বল না, থাক, মানে আমি কটা বিয়ে করেছি সেটা বলবো। 16,108 জনকে বিয়ে করেছি। আর যেটা ভাবছেন সেটা না, আমি না,
ভগবান কৃষ্ণ বলছে, আপনারা তো আমার কথা ভাবছেন। হ্যাঁ, ওই লাইনে আর যায় মা গো, যা আপনাদের কষ্ট দেখি জেলায় জেলায় গিয়ে, আমি আর ওই লাইনে যাই। এখন শুধু ভগবানকে বলি যেন জন্ম জন্ম গান গাই, সংসার করবো আর বলি কি। তা যাই হোক, ঠাকুরের কৃপায় গোবিন্দ বলছে দেবশ্রী নারদ, আমি 16,108 জনকে বিয়ে করেছি, আবার তাদের একজনের 10 জন করে ছেলে। কত হলো? 4টা না, একজনের 10 জন করে 16,108 জন পত্নী। হিসেব করুন, পরের বছর শুনব। এই জন্য বলে 56 কোটি যদু বংশ। কেমন? তা যাই হোক, ভগবান কৃষ্ণ বলে যখনই পা বাড়াই এরা সকলে কান্নাকাটি করে, তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এবার বলো, বৃন্দাবনে আমাকে হারিয়ে কাঁদছে, এরা হারাবার ভয়ে কাঁদছে। আমি ওখানেই যাই কি করে, এখানেও থাকি কি করে? নারদ, তুমি এর মাঝখানে একটা উপায় বলো। নারদ বলে, তো যা কেস চলছে, ইনি এক পাও যে বৃন্দাবনে যেতে পারবেন না, এটা গ্যারেন্টি। তবে আপনারা মনে রাখতে পেরেছেন, আমি বৃন্দাবনবাসীকে 2 রকমের কথা দিয়েছি। কি বলুন তো? ছিলেন আপনারা? ছিলেন যখন বলি? ছিলেন? তা বলুন তো দেখি। বলেছিলাম হয় নিয়ে আসবো, আর না হলে আবার আপনারা ভুলেন না দেখছি। ধন্যবাদ আপনারা শ্রবণকারী, এত মন দিয়ে শুনছেন যে ও কথাটাও ভুলেন না। একদম ঠিক। তাহলে একটা অপশান কেটে গেল, মানে কৃষ্ণ আসবেন না। কিন্তু আমরা তো এটাও পারি, কৃষ্ণের কাছে তো সবাই মিলে যেতেই পারি। তবে কি করে যাব? একটা লাইন তো দরকার, একটা রাস্তা তো দরকার। সংসারে এসে গেছি, এখন ফিরে যেতে হবে বাড়ি। সে রাস্তা কে দেখাবে? সাধু গুরু বৈষ্ণব, সাধু শাস্ত্র গুরু বাক্য, তিনেতে করিয়া ঐক্য, আর না করিহ মনে আসা। এ জানা থাকলো, জেনে রাখুন। রাস্তা ভুলে গেলে শাস্ত্র দেখবেন, ওটা হচ্ছে গুপ্তধনের নকশা। গীতা পড়বেন, ভগবান কি, ভগবান কেন, ভগবান কোথায়, ভগবানকে পাওয়া যায় কি করে, গীতা হলো সেই ড্রয়িং। ও গীতা পড়লেই আপনি চলে যাবেন সেখানে। কারণ গীতাতে লেখা আছে কোথায় তিনি আছেন, কিভাবে আছেন, তাকে কিভাবে পাওয়া যায়, স্বয়ং ভগবান নিজের মুখে বলে দিয়েছে। হ্যাঁ, তা আপনাদের ভাগ্য ভালো, আপনারা গীতার কথা শুনেন, গীতা আপনারা পড়েন, ঘরে ঘরে গীতা সংগ্রহ করেছেন। শুধু খুঁজে নেবেন, ওই চিত্রকূটটাই দেখবেন, ওখানেই সব লেখা আছে গোবিন্দ কোথায়, কিভাবে তাকে পাওয়া যায়। বাস, হয়ে গেল। তাই এখানে তাই কি রাস্তায় গোবিন্দকে আমরা দর্শন করতে যাব? এখন স্বয়ং ভগবান বলছে, উপায় বলো না, উপায় বলো না, ও গো দেবর্ষি নারদ, উপায় বলো না, ও দেবশ্রী নারদ, উপায় বলো না, উপায় বলো না, উপায় বলো না, ও গো দেবর্ষি নারদ, উপায় বলো না, উপায় বলো না, উপায় বলো না, ও দেবর্ষি নারদ, উপায় বলো না। হ্যাঁ প্রভু, আপনার কথা বলার আগে মনে পড়ে গেছে, একটা উপায় আছে। কি? আপনার মনে শান্তি নেই, যজ্ঞ করুন, যজ্ঞ করুন, যজ্ঞেশ্বরের যজ্ঞ করুন, যাহা চাইবে তাহাই পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করুন, শুনে রাখুন। সেটা কি? এই যেটা চলছে এটা একটা যজ্ঞ, এর নাম হচ্ছে কলিকালে নাম যজ্ঞ। অতএব কলিকালে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে
পার। কি হ্যাঁ, অতএব কলিকালে, হ্যাঁ শুনো তপন মিশ্র, অতএব করো যজ্ঞ, যেই জন কলিকালে যজ্ঞ করে তার মহাভাগ্য। এই হরিনাম যজ্ঞ, জপ করবেন ওটাও যজ্ঞ, হাতে তালি দিয়ে কীর্তন করবেন ওটাও যজ্ঞ, খোল করতাল নিয়ে কীর্তন করবেন ওটাও যজ্ঞ, তার জন্য ভোগ রন্ধন করবেন ওটাও যজ্ঞ, পূজা করবেন ওটাও যজ্ঞ, তার সেবার কাজ করবেন ওটাও যজ্ঞ কলিকালের, সেই হলো মহাভাগ্য। আহা যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যোগেশ্বর যজ্ঞ করো, সকল জ্বালা দূরে যাবে যজ্ঞেশ্বর যজ্ঞ করো, সকল জ্বালা দূরে যাবে যোগেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, ওগো যজ্ঞেশ্বর যজ্ঞ করো। কেবল আমি তোমার হলাম, যোগেশ্বর যজ্ঞ করো, হরি বল। তোমার হলাম বলে যোগেশ্বর যজ্ঞ করো, আমি তোমার হলাম বলে যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যোগেশ্বর যজ্ঞ করো। হরি বল। ভালো লাগছে, ভালো লাগছে? না না, কীর্তনের কথা বলছি না, কীর্তন আমাদের এত যোগ্যতা নেই যে আপনাদের কীর্তন গিয়ে ভালো লাগিয়ে দেবো। এখন নারদ ঋষি ভগবানকে বলছে ভালো লাগছে, এই যে যুক্তিটা দিলাম, যজ্ঞ করার কথা বললাম, তখনই তো মনে শান্তি আসবে। কি করে? আরে যজ্ঞ করলে দেবতা আসবে, গন্ধর্ব আসবে, ঋষি মুনি সবাই নিমন্ত্রিত হবে, আর সেই যজ্ঞে যখন সবাই ভোগ খাবে, প্রসাদ পাবে, তখন তো আত্মা সন্তুষ্ট হবে। আত্মা সন্তুষ্ট হলে আশীর্বাদ ঝরে পড়বে, আশীর্বাদ পড়লেই শান্তি ফিরে আসবে। যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যোগেশ্বর যজ্ঞ করো। আই গৌর হরি হরি বল। যজ্ঞ করো, যোগেশ্বর যজ্ঞ করো। আর রাধারমন কি ভগবান কৃষ্ণ বললেন দেবশ্রী নারদ, এই তোমার আশাটা যেন দৈবের ইচ্ছা, এই এলে বলে একটু হাসি ফুটলো, যাক তাহলে তুমি যজ্ঞের ব্যবস্থা করো, যেন শান্তি পাই, আমি যেন আনন্দ পাই। নারদ বলে আমি যে কেন যজ্ঞের উপদেশ দিলাম এখনো সে গড়া জানিনি। আসলে আমি যজ্ঞের উপদেশ এই কারণে দিলাম, যজ্ঞ যদি হয় নিমন্ত্রণ পাবে বৃন্দাবন, আর বৃন্দাবনে যদি নিমন্ত্রণ যায় তাহলে সবাইকে টেনে এখানে আনবো, আর গোবিন্দ দেখা হয়ে যাবে। এটা তো গোবিন্দ জানে না, গোবিন্দ জানে আমি তার মনের শান্তি দূর করছি, বইয়েই গেছে। তুমি লোককে কাঁদাবে, তোমাকে কাঁদতে হবে, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। প্রেম করার সময় তখন মনে ছিল জামাই দ্বারকায় যেতে হবে, হ্যাঁ ত্রিপুরা যেতে হবে, মুম্বাই যেতে হবে, তো ওখানে এত প্রেম করলে কেন? এখানে প্রেম করে ওখানে বিয়ে করছো, ওখানে সংসার পাচ্ছ, 3 জায়গায় ভাবা যায়। বৃন্দাবন, মথুরা, দ্বারকা, 3 জায়গায় লীলা করেছে। এ গন্ডগোল আছে। ঠাকুর তোমার এইটা ঠিক হয়েছে, এখানে রাধা রানী কাঁদছে, ওখানে আবার 16,000 বিয়ে করে বসে আছে। ভগবান বলে নারদজি, লোকে প্রেম করে দেখা দেখির পরে, আমি আজ পর্যন্ত একটাকেও ভালোবেসে বিয়ে করিনি। 16,000 মেয়ে, এরা সব কারাগারে বন্দি ছিল, তারা আমি তাদেরকে যেই ছাড়িয়ে দিলাম তারা বলে আমাদের স্বামী আর নেবে না, কোথায় যাব আপনার চরণ ছাড়া। তারা সুখে থাকবে বলে আচ্ছা নে বিয়ে করলাম। এবার ভাবো, সম্মন্তক মণি আনতে গেলাম জাম্বুবানের কাছে, জাম্বুবান মণির সঙ্গে তার মেয়ে জাম্বুবতীকে বিয়ে দিল, আমি কি চাইছিলাম? সত্রাজিৎ রাজা
তার কাছে মণি ফেরত দিতে গেলাম, সে বলে লজ্জিত আমি, মণির সঙ্গে আমার মেয়ে সত্যভামাকে আপনাকে দিয়ে দিল। এবার আপনারা একটা মেয়ে দেখান তো যে আমি স্নান করতে গিয়ে দেখে তাকে বিয়ে করে ফেলেছি। যে ফোনে কি নম্বর বলে, রং না রে, রং নাম্বার। তোরা তো ওই লাইনে আইছ। হ্যাঁ, এই মনে করে দিল বলে রং নাম্বারে। যেটা রং নাম্বার তাইও যে কেউ লেগে যায় আমার জানা ছিল না। এখন লোক তো শুধু রং নাম্বার খুঁজছে, কোথায় লাগবে। আমরা বলি রং নাম্বার ছেড়ে দেন, এরা রং নাম্বার খুঁজছে। যদি লেগে যায়, ওরে লেগেও যায়, যেমন যাবে গিলতেও পারবি না, ছাড়তেও পারবি না, শেষকালে কাঁটা লেগে মরে যাবে। আজ কত লোক মরছে, হ্যালো আর গেল। হ্যাঁ, জানেন তো কি অবস্থা। স্বামী মুম্বাইয়ে আছে, হ্যাঁ স্বামী মুম্বাইয়ে আছে, দুপুর 2টায় ফোন করেছে, স্ত্রী ঘরে আছে। শুনছ বিমলা? হ্যাঁ, বউ বলে আহ মরলো যা, আমি কাজ করে শেষ করতে পারিনি, উনি বিমলা। চুপ করো, ফোন রেখে দাও, পরে কথা বলো, রেখে দাও। স্বামীটা ভাবলো নতুন বউ রেখে চলে এলাম, বউটাকে বোধহয় খাটিয়ে কেটে মারলো, বউটার মেজাজে ঠিক নাই গো, আহা কি কষ্ট পাচ্ছে। কিন্তু ফোন রাখার পরেই মেয়েটার ফোনে আবার বেজে উঠলো কিড়িং কিড়িং। যেই বেজে উঠলো, এবার আমার দিকে তাকান। ভাবু, একটু আগে স্বামীর ফোন এলো, কথা বলার সময় নেই, মানে হনুমানের দাঁত খিঁচুনি, স্বামী যাতে আর ফোন না করে। কিন্তু তারপরে কোন বানর ঢুকলো বলুন তো? আপনাদের এদিকে এরকম হয়নি, সেই ভালো হচ্ছে, সাবধানে থাকুন। তো এই যে ও পুরুষ কেন আর নারী কেন, ওই একই দশা। স্ত্রীর সঙ্গে যখন কথা বলে তখন যেন রস কপ সব শুকিয়ে গেছে, আর অন্য কারো যাক, সেসব আপনারা জানেন, আর বলার লাগবে না। এখন যেটা বলছি সেটা ভগবানকে বলা যায় যে প্রভু, তা না হয় বুঝলাম যে তোমাকে সবাই বিয়ে করেছে, তুমি কাউকে চাও না, কিন্তু তোমাকে আজও সবাই চাইছে, এটা সত্য। আজও কোটি কোটি নারী, অর্বুদ অর্বুদ, পুরুষ, বালক, বৃদ্ধ আজও কাঁদছে ওনাকে স্বামী রূপে পাওয়ার জন্য। কারণ উনি কেবল স্বামী হওয়ার যোগ্য, ভালোবাসার যোগ্য, কারণ উনি ভালোবাসতে জানে বলেই লোকে তাকে ভালোবাসে। কীর্তন করে লোকে শান্তি পায় বলেই যুগ যুগ ধরে এই কীর্তন চলছে। নাম আর কৃষ্ণ এক, এ বলার লাগবে না। এ যারা খাচ্ছে তারা জানে, যারা পাচ্ছে তারা জানে একই জিনিস কতখানি শান্তি দিতে পারে। আজকে যার বাড়িতে এসে উঠেছি তিনি এক অন্ধ ভক্ত, ও সব আপনার কীর্তন শুনেই আমার জীবন বদলে গেছে। কি সুন্দর বৃন্দাবনের মতো ঘর সাজিয়েছে। বললেন ঠাকুর আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না, যা পেয়েছি তার ইচ্ছায় সব কিছু পেয়ে গেছি। শুনে ভালো লাগলো যে কতখানি ভগবানে বিশ্বাস। এই যত ঝড় এলেও ওর হৃদয় থেকে ভগবানকে সরানো যাবে না। আত্মীয় চলে যাবে, স্বজন চলে যাবে, তবু কৃষ্ণকে ছাড়বে না। হরি বল, হরি বল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ বলছেন
নারদ, যজ্ঞের যখন উপদেশ তুমি দিলে, নিমন্ত্রণের দায়িত্ব তোমাকেই নিতে হবে। নারদ বলে এটাই তো আমি চাই, আমি না হলে বৃন্দাবনে কে যাবে, নিমন্ত্রণ কে দেবে সবাই। তা দেবশ্রী নারদ বলে প্রভু তাহলে আমি আর যাই, দেরি করব কেন, 3 ভুবনে নিমন্ত্রণ দেব, স্বর্গমর্ত পাতাল। গোবিন্দ বলে দিচ্ছে নারদ সব জায়গায় যাবে, তবে এক জায়গায় যাবে না। এক জায়গায় যাবে না, না না এক জায়গায় যাবে না, এক জায়গায় যাবে না। যাবে যদি চলে যাও, কিন্তু এক জায়গায় যাবে না। যাবে যদি চলে যাও, এক জায়গায় যাবে না। নারদ বলে আমি ভুলেও সেথা যাব না, আমি ভুলেও সেথা যাব না। ভগবান বলে কোন জায়গা, তার নামটা শুধু বলো না। নারদ বলে সেটা তো যমের দক্ষিণ দুয়ারে প্রভু, আমি কখনো যাব না। একবার জীবনে গিয়েছিলাম, যা নাকানি জুয়ানি দেখেছি আমি যমের দক্ষিণ দুয়ার, ওইখানে যমরাজ তো বৈষ্ণব, ওকে নিমন্ত্রণ দিতেও আমি যাব না। ভগবান বলে ওখানে যাবে। যজ্ঞের প্রধান দ্রষ্টা উপদ্রষ্টা, হ্যাঁ ভক্তা, তারা তো বৈষ্ণব। হ্যাঁ, একজন বৈষ্ণব বিনে যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ঘন্টাই বাজলো না, তা তুমি বৈষ্ণবকে বাদ দিয়ে কাকে নিমন্ত্রণ করবে? হ্যাঁ, তাহলে যেতে হবে, যেতেই হবে। শুধু একটা জায়গা যাবে না, বলে প্রভু যম দুয়ার ছাড়া আর কোথায় যাব না, তুমি বৃন্দাবনে যাবে না। বৃন্দাবনে যাবে না, নিমন্ত্রণ দেবে না, বৃন্দাবনে যাবে না। তুমি নিমন্ত্রণ দেবে না, বৃন্দাবনে যাবে না। এই তো কাজ হয়ে গেল, এই তো 2টা লাইন বন্ধ হয়ে গেল। নিয়ে আসার কথা ছিল, হলো না। নিয়ে যাব, তাও গেট বন্ধ হয়ে গেল। আমাকে বলে বৃন্দাবন, তবে আমার নাম দেবশ্রী নারদ। ওই যে শাঁখা কাটে করার জানেন মায়েরা, জানে? বলুন তো কিরকম? যাইতেও কাটে, আইতেও কাটে, তার নাম শাঁখারির করাত। আমি দেবর্ষি নারদ, আমি কি তোমার যজ্ঞে কাজ করতে এসেছি নাকি? আমি তো এসেছি বৃন্দাবনের জন্য। তারা যদি নিমন্ত্রণ না পায়, থরি থাকার দরকার নাই, আমি চল। অনুরোধ করছেন তাই ভগবান কৃষ্ণ বলে তুমি রেগে যাও কেন? তোমার তো রাগ নাই, অনেক দিন আগে চলে গেছে হরিনামকে, তা রেগে যাও কেন? রাখবো না, বৃন্দাবনে নিমন্ত্রণ দেবো না, না ও দেওয়ার দরকার নেই, কারণ বৃন্দাবনবাসী এলে আমার কাঁদা শুরু হয়ে যাবে, ওসব দরকার নেই, তুমি বাদ দাও। এই পত্রগুলো রাখো, নিমন্ত্রণ পত্র, কাকে কাকে দেবে, কোথায় যাবে না, কোথায় দেবে না, সব ওতে লেখা আছে। নারদ বলে তাহলে বৃন্দাবন না, ওদের নামে কোনো পত্রও নাই, আর ওখানে কোনো যাওয়ারও দরকার নেই। ঠিক আছে প্রভু, ওই কথাই রইল, তবে নিমন্ত্রণ দিয়ে আমি আর আসবো না। আপনার খিচুড়ি খাবার আমার দরকার নেই, আপনার যজ্ঞ চলুক, আমি নিমন্ত্রণ দিয়ে ওই দিক দিয়েই আমার আশ্রমে চলে যাব, সেই ভালো। ভগবান বলে যাও, দেখে শুনে যাবে, আর কাউকে যেন ভুল করো না, সবাইকে নিমন্ত্রণটা দিয়ে আসবে, ঠিক আছে? কেউ যেন বাদ না পড়ে, সবাইকে নিমন্ত্রণ দেবে। বলে এই যে প্রভু বাদ দিতে বল, আরে বৃন্দাবনটা বাদ দিই, বাকি সব জায়গায়। তো নারদ দেখলো যা হয় তা হবে, নিমন্ত্রণের কার্ড নাই, তাতেই বাকি। বৃন্দাবন দিয়ে যাব, আমি কি নিমন্ত্রণ দেব? বৃন্দাবন দিয়েই যাব। হ্যাঁ, ও বাবে ঢেকি রে, ওই ঢেকি মানে জানেন তো, ওনার বাহন ঢেকি, তাকে বলছে চল না বাবা বৃন্দাবনে যাই।
বাবে দেখি রে চল না বাবা বৃন্দাবনে যায়। বৃন্দাবনে কি যাই আমি রাধা রানী রে প্রণাম জানাই, চল না বাবা বৃন্দাবনে যাই। ও বাবে দেখি রে চল না বাবা বৃন্দাবনে যায়। চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা, চল না বাবা, চলে না বাবা বৃন্দাবনে যাই রে, চলে না বাবা বৃন্দাবনে যাই। বাবে দেখি রে চল না বাবা বৃন্দাবনে হরি যায়। বল। আচ্ছা, আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না, বাতাসা এসে গেছে, আমার আশা সব শেষ হয়ে গেছে। কেমন? এখন আমি যেটা বলবো সেটা আপনারা মন দিয়ে শুনুন। সেটা হলো, আপনারা তো শুনেই নিয়েছেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনো পত্র দেননি, আমাকে নিমন্ত্রণ দিতে না বলেছেন। আমি আপনাদেরকে সাক্ষী রাখলাম, আমি কিন্তু নিমন্ত্রণ দেব না, তবে বৃন্দাবন দিয়ে একবার মা যশোদাকে দেখব, একবার রাধারানীদের দেখব, বাস। নিমন্ত্রণ আমি দেব না, কথার খিলাপ আমি করব না, ঠিক আছে? আপনার তাহলে চলুন বৃন্দাবনে দেখি। রাধারানী কি, বিনোদিনী কি, শ্যাম বক্ষ বিলাসিনী কি, শ্রীজি কি, ঠাকুরানী কি, নিতাই গৌর প্রমাণ। দেবশ্রী নারদ সেদিন রাধারানীকে দেখেছিল শুয়ে শুয়ে কথা বলছিলেন, আজকে সে চলাফেরা করছে। বলে, রাধেজি আপনি সুস্থ হয়ে গেছেন? বলে, হব না, আপনি যেরকম আশা দিয়ে গেছেন কৃষ্ণ আসবেন, গোবিন্দ আসবেন, আমি শুয়ে থাকলে চলবে? আপনার কথা শোনার পরে, চরণধুলি নেওয়ার পরে এখন আমি সুস্থ, গোবিন্দ আসবে, কত কাজ। হ্যাঁ, তা উনি কোথায়? লজ্জায় বুঝি দূরে দাঁড়িয়ে আছে? হওয়ারই কথা, কাল আসবো বলে এতগুলো দিন কেটে গেছে, লজ্জা হবে না? নারদ ভাবে সর্বনাশ, সে তো আসেইনি, বলবো কি করে? রাধে, একটা কথা বলি। হ্যাঁ বলুন। রাধিকাজি, শ্রীকৃষ্ণ আসেননি কেন? আপনি যে বললেন, হ্যাঁ বলেছিলাম, কিন্তু উনি একটা কাজে জড়িয়ে গেছে, আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না, এটা আপনারা ধরে রাখবেন। কারণ কাঠগড়ায় উঠতে গেলে আপনাদেরকে আমি ডাকবো, কেমন? যখন সাক্ষীর দরকার হবে। আপনার লক্ষ্য রাখুন, আমি কিন্তু নিমন্ত্রণ দিচ্ছি না। রাধিকাজি উনি একটা ভীষণ জরুরি কাজে আটকে গেছে। তা কি কাজ? কাজ মানে ওই একটা যজ্ঞ করছেন উনি, আমি কিন্তু নিমন্ত্রণ দিইনি, এটা মাথায় রাখবেন। উনি একটা ভীষণ যজ্ঞ করছেন। যজ্ঞ? হ্যাঁ, প্রভাস তীরে দ্বারকা যজ্ঞ, দ্বারাব্রত যজ্ঞ। সে কি কথা? দানব্রত যজ্ঞ, এত বড় যজ্ঞ? আর বলবেন না, একা হাতে সব কিছু করছে, আসবেন কি করে? হয়তো অন্য কোনো দিন আসবেন, এই মুহূর্তে রাধারানী বলছেন, ওমা তাই তাই তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য, আমরা জানি। আমি কিন্তু এখনো নিমন্ত্রণ দিইনি। রাধারানী বলছেন, সখীরে সব তৈরি হয়ে নে, আমাদের গোবিন্দ যজ্ঞ করছেন, উনি তো কিছুই পারেন না, সব আমাদেরকেই করতে হবে, আমরা সময় মতো যাব, সময় মতো যাব, বিলম্বের আর নাই প্রয়োজন, সময় মতো যাব, ওই না বিলম্বের আর নাই প্রয়োজন,
আচ্ছা, তারা যাবে বলছে, আপনারা কেউ বলতে পারবেন আমি নিমন্ত্রণ দিয়েছি? এখনো দিই না, ওনারাই যাবেন বলছেন। নারদজি বলছেন এখনই যেটা বের করব কথাটা না, এরপর আর কেউ যাবে না। রাধারানী, এই 100 বছর কাঁদতে হতো না যদি আসল রহস্যটা বুঝতে পারতেন। কি সেটা নারদ ঋষি? আপনারা শ্রী গোবিন্দকে যেভাবে ভালোবেসেছেন, উনি কিন্তু সেটা নন। ওনাকে আপনারা ঠিক ধরতে পারেন না আসলটা। মানেটা হলো এই যে এত বড় একটা যজ্ঞ হচ্ছে, সারা পৃথিবী শুধু নয়, স্বর্গ, মর্ত, পাতাল কেউ বাদ যাবে না। সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণের কার্ড ছাপিয়েছেন, কিন্তু বৃন্দাবনের নামও নাই। আপনার নাম তো থাকা দরকার ছিল। আমার মনে হয় এই যেচে মান সম্মান নষ্ট করা ঠিক হবে না। রাধারানী বলে আসলে আপনি কীর্তনটা ভালো গান, এটা নিশ্চিত, কিন্তু সংসার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। বলে কিরকম? বলে আমার গোবিন্দের যে ধারণাটা আছে আপনার সেটাও নাই। আপনি তাড়াতাড়ি ওই সব জ্ঞানটাও লাভ করেন, নাহলে কথা বলতে পারবেন না। মানে কি হয়েছেটা কি? বলে আরে বাবা, ওখানে পত্র থাকবে কি করে? বলে থাকবে না কেন? থাকবে কি করে? পত্র কাকে দেয়? যারা দূর আত্মীয় পত্র তাদেরকে দেয়, যারা বাড়ির লোক আমরা তো গোবিন্দের নিজজন, আমাদেরকে পত্র দিলে বরং অপমান করা হয়, ওটা গোবিন্দ জানে, তুমি জানো। নারদ বলে হয়ে গেল, এই তো হয়ে গেল। তার মানে এরা যাবে, আর এরা যাবে মানে আমি মার খাবো, দরকার নেই। তাহলে কি আপনারা নিশ্চিত? বরং দুদিন আগে যাব। বলে কেন? যজ্ঞের দিনের দুদিন আগে কেন? কাজ করতে হবে, আমরা কি খেতে যাব? আমরা তো বাড়ির লোক, সব কাজকর্ম তো আমাদেরই করতে হবে। কি হ্যাঁ না? হ্যাঁ না? এর জন্য কি পত্র দিতে হবে? পত্র লাগবে না, তুমিও ছেঁড়া পত্র অন্য জায়গায় দাও। নারদজি ভাবলেন তারা যখন নিজেরাই যাবে, আমি আর অপমানিত হব কেন? আমি বরং তার উপরে আর একটু আগুন দিয়ে। সে তখন বলছে রাধারানী তাহলে ওই কথাই থাকলো, আপনারা তাহলে ঠিক সময়ে যাবেন। আমি তো ওইটাই বলতে চাইছিলাম, আপনজনকে কি পত্র দেওয়ার দরকার? আসলে এটা কিরকম নিমন্ত্রণ হলো জানেন? এই যেমন এখানে প্রতি বৎসর অনুষ্ঠান হয় না? তো হয় এই কাচিপিটির কিছু মানুষ আছে দেখবেন, তারা তাদের আত্মীয় স্বজনকেও নিমন্ত্রণ দেয়। যাই রে, বৎসরে একবার এখানে অনুষ্ঠান হয়, 3-4 দিন ধরে আনন্দ করবি, হরিকথা শুনবি, প্রসাদ পাবি, আয় ডাকে। কিন্তু এবারে ডাকে না, এবারে ডাকবে না। অনুষ্ঠানের কয়েকদিন আগে ঠিক করলো ডাকবে না। কেন না? এবার একটু সময় খারাপ চলছে, তা সেই জন্য দূরের কাউকে বলবে না, কাছে পিঠে নিয়ে চালিয়ে দে। এই নিয়ে অনুষ্ঠানের 2 দিন আগে ক্যানিং বাজারে বাজার করতে গেছে। যাদেরকে নিমন্ত্রণ করবে না তাদের সঙ্গে দেখা হওয়া মাত্র বলছে, দাদা ওই উৎসব এগিয়ে আসছে বলে তুমি নিমন্ত্রণ করতে বেরিয়েছো। না না, একা মানুষ কোন দিকে যাবে, কি করবে কি না করবে? দেখা যখন হয়ে গেল, ও আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। তোমাকে আর বাড়িতে যেতে, সে কি মানুষ না অন্য কিছু? সে কি বলবে না এবছর যাস না? সে আরো অভিনয় করে বলে তাহলে আর যেতে হবে নি, তো তোরা তাহলে সবাইকে নিয়ে চলে আয়।
নিমন্ত্রণটা এই রকম, মানে তারা যেচেই যখন বলছে আমার আর উপর চাপিয়ে দিতে ক্ষতি। আপনারাও যাবেন, আপনারাও যাবে, আপনারাও যাবে, ওই মহোৎসব দর্শন করবেন, আপনারাও যাবেন। মহোৎসব দর্শন করবে, আপনারাও যাবেন। হরি হরি বলবেন, আপনারাও যাবেন। ওই হরি হরি বলবেন, বল উলুধ্বনি করবেন, আপনারাও যাবেন, উলুধ্বনি করবেন, আপনারাও যাবেন, উলুধ্বনি করবেন, আপনারাও যাবেন, উলুধ্বনি করবেন। আপনারাও যাবেন। আপনারাও যাবেন। তাহলে সবাইকে কিন্তু নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। সব জায়গায় নিমন্ত্রণ দিয়ে নারদ ঋষি আনন্দে দ্বারকায় ফিরে গেছে। কৃষ্ণচন্দ্র চালাকের শিরোমণি, সে নারদজিকে বলছে, তাহলে নারদ তোমার নিমন্ত্রণ হয়ে গেল তো? বলে হ্যাঁ প্রভু। বলে কোথাও বাদ দাও না তো? যাবার সময় বলল বৃন্দাবনে দিও না, আসার সময় বলে কোথাও ভাগ্যিস দিয়ে আসছি। এখন না জানি কৃষ্ণ কত বড় একটা পুরস্কার দেবে বলেই ফেলি। বলে প্রভু আমি জানি যখন যার উপরে দায়িত্ব চাপে তার মাথা ঠিক থাকে না, কি করবি কি না করবে, তাই ভুল করে আপনি বৃন্দাবনের কথা না বলেছিলেন। বলে হ্যাঁ, তা তুমি ওইটাই আগে দিয়ে দিচ্ছ। কৃষ্ণ বলছে এই জন্য তোমাকে সকলে নারদ বলে, তুমি যে কখন কি করো না কেউ ঠিক করতে পারে না। আরে তোমাকে যেটা না বললাম সেটাই তুমি আগে করেছো। নারদ দেখলো কেস তো আবার উল্টো দিকে যাচ্ছে, তো বলেও খারাপ না বলেও খারাপ। বলে প্রভু কাকে পেয়েছেন আপনি? আমি না আপনার দাস? আপনি ভাবলেন কি করে? বৃন্দাবনের নিমন্ত্রণ দূরের কথা, দিয়েই যাই না, দিয়েই যাই না। মানে ওরই ভিতরে ঝেড়ে দিয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে দিয়ে তারপরে যাই না। কৃষ্ণ বলে এই জন্যই তোমাকে ভালো লাগে, তুমি আমার কথা রাখো। বলে সে সময়ে বুঝতে পারবে, যখন সব গরু বাছুর নিয়ে ঢুকবে না তখন তুমি বুঝবে যে এটা কি যোগ্য হবে। হ্যাঁ, তবে নারদ বলে দৃশ্য আমি দেখবো, আমি দূরে দূরে থাকবো। চালু হয়ে গেছে, ওই তো আসছে, রাখাল বালকেরা গরু নিয়ে চলে আসছে। চল নন্দ লালা, নন্দ লালা, चल नंद लाला, वृंदावन में चल नंद। चल नंद लाला, चल नंदी लाला, राधिका गोपाला, चल नंद लाला। अरे वो মানে কি সে একবারে কাঁচা কাঁচা সব তো উপরে, খালি গায়ে পাগড়ি বেঁধে গেট দিয়ে যজ্ঞস্থলে গরু ঢুকে যাচ্ছে। আর যত সিকিউরিটি ছিল, এ কি বন্য জন্তু আসিয়াছে, সিংবালা গুতাইয়া পেট ফাঁপা করিবে, পালাইয়া চলো। সিকিউরিটি পালিয়ে গেল, পুরো গরু নিয়ে ঢুকে। ব্রহ্মা বলে গরু কেন? কৃষ্ণ বুঝতে পারছে এ তো বৃন্দাবনবাসী, এরা ঢুকলো কোথা দিয়ে? আমি তো নিমন্ত্রণ দিই না। নারদ বলে ঢুকে যা।
ওই যজ্ঞের কলা গাছ খেয়ে নে সব। নিতাই গৌর হরি হরি বল। মা যশোদা, পিতানন্দ আজ বড় সুখের দিন। আজ তারা শাড়ি বদল করেছে, আজ স্নান করে খোঁপা বেঁধেছে। মা আমার ক্ষীর সর মাখন নিয়ে নন্দলালা দ্বারকায় এসে উপনীত হয়েছে। কানাইয়া সিকিউরিটি বললেন, এ বুদ্ধা, ए बुढ़ी कहाँ जा रहा है? हाँ? इतना जीर्ण वसन पीत के कहाँ जा रहा है? भाग जा यहाँ से। যশোদাজি বলছেন, হ্যাঁ গো, এখানে কি আমাদের কেউ চেনে না যে আমরা কৃষ্ণের মা বাবা? নন্দ বাবা বলছেন, যশোদা, এই জায়গাটার নাম হচ্ছে দ্বারকা। হ্যাঁ, গুজরাট প্রদেশ, ভারতের পশ্চিম দিক। তা দেখো, আমরা আছি উত্তরখণ্ডে, উত্তরপ্রদেশ। তা সেখানে কৃষ্ণকে আমরা চিনি, কৃষ্ণ আমাদের চেনে, কিন্তু এখানে কেউ আমাদের চেনে না। ও, তাহলে আমরা কিভাবে পরিচয় দেব? এই যে দাঁড়ি, কে क्या चाहिए यहाँ? भाग जाओ यहाँ से। खाना खाएगा क्या? खाएगा। এ মহোৎসব হয়ে গেলে, যজ্ঞ শেষ হলে খানা খাবে। এখন ওই গাছের তলায় সকলে অপেক্ষা করো। দাদি রে, আমরা ডালে চালে ভিখারি নয়, আমরা ডালে চালে ভিখারি নয়, আমরা ডালে চালে ভিখারি নয়, আমরা কৃষ্ণ প্রেমে ভিখারিনী, ডালি চালে ভিখারি নয়। আমরা জনম জনম কেঁদে মরি, ওই ডালি চালে ভিখারি নয়। আমরা জন্ম জন্ম কেঁদে মরি, আমরা ডাল চালে, আমরা ডালি চালে কৃষ্ণ রে একবার দেখা দাড়ি ঢুকতে তো দিলই না, ধাক্কা মেরে নন্দ রানী আর নন্দ বাবাকে মাটিতে ফেলে দিলে। বুকে চেপে ক্ষীর মাখনের পাত্রটা কেঁদে কেঁদে বলছে, কানা, মাকে যদি নিমন্ত্রণ করলি আবার ডেকে কাঁদালি। গোপাল রে, এ জগতে সব ভালো রে, মা কাঁদানো ভালো না। কাঁদালে দিতে হবে, মা কাঁদানো ভালো। কৃষ্ণ যজ্ঞেশ্বর, কৃষ্ণ যদুপতি শ্রীকৃষ্ণ, শঙ্খ চক্রধারী শ্রীকৃষ্ণ, তিনি যজ্ঞে বসে বসে কাঁদছে। যত দাড়ি মা বাবাকে কষ্ট দিচ্ছে, কৃষ্ণ বসে বসে কাঁদছে। যশোদা মা বলছেন, কানা, আমার বলার কিছু নেই, আমি তো তোর আশায় বেঁচেছিলাম,
তা আজকে তো আর বাঁচবো না, অন্তত জীবনের শেষে একবার এসে মা বলে না। গোবিন্দ যজ্ঞ থেকে এক ছুট দিয়ে যেই দ্বারে আমার মা যশোদা, ওই দ্বারে এসে মা যশোদার কোলে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। ওঠো মা ওঠো বলে গোপাল তারে উঠাইলে। ওই নাই ওঠো উঠো মা বলে গোপাল তারে উঠাইলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওসব চলবে না, ও যা হওয়ার বৃন্দাবনে হয়ে গেছে। শোনো যশোদা, কৃষ্ণ তোমার নয়, কৃষ্ণ আমার। তুমি কে, আমি দেবকী। কখনো দাবি করতে আসবে না। বৃন্দাবনে তো ছিলে ভালো, বৃন্দাবন ছেড়ে এখানে এলে কেন? কৃষ্ণ আমার, এ সবাই জানে। এখন একটা গন্ডগোল লেগেছে, গন্ডগোলটাই সমাধান হয়ে গেলেই শেষ। সেটা কি গন্ডগোল? হলো একটা ছেলে মানে কৃষ্ণ, তার দুই মা টানাটানি। দুই মা এসে ও বলে আমার গোপাল, ও বলে আমার গোপাল, হেন বেলা সেই কিড়িং কিড়িং। কে ওই এতক্ষণ ছিল না, ঠিক এই গোলমালের সময় ঢুকে গেছে। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ বলে এই গুরুর কাজ, ইনি নাটের গুরু। আমি নিমন্ত্রণ দিতে না বলেছি তবু দিয়ে আস। নারদ তখন বলে প্রভু আপনার কি দুজন মা? এ আবার কাটা গায়ে নুনের ছিটা। আমার কি দুজন মা কি না আপনি কি জানেন না? নারদ বলে কে যে প্রকৃত মা একটু পরীক্ষা না নিলে কি করে বুঝি? তো কৃষ্ণ বলে পরীক্ষাটা কীরকম? বলে মনে করুন 100টা কাপড়, 100টা বস্ত্র পরপর দেওয়া থাকবে। যে মা স্তনদুগ্ধ দহন করে এই কাপড়ের ভেতর দিয়ে ভেদ করে কৃষ্ণ বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। দুই মাকে ডাকলেন দেবশ্রী নারদ, আসুন পরীক্ষা দেন। আগে দেবকী মা আসুন। দেবকী মা 100টা বস্ত্রের পিছনে দাঁড়ালেন, কৃষ্ণ তার অপর প্রান্তে। মা 100 বৎসর, জন্মের পরে আমি 11 বৎসর মানে তোমার দুগ্ধ খাই না। শিশুর অধিকার মায়ের স্তনদুগ্ধ তার, কিন্তু আমি জন্মের পরে পিতা বসুদেব আমাকে নন্দালয়ে রেখে এলেন, আমি স্তনদুগ্ধ পাইনি। কৃষ্ণ আমারও জ্বালা জুড়োয়নি। একজনা মা স্তনদুগ্ধ না দিতে পারলে তার যে কি যন্ত্রণা সে তুমি বুঝবে না বাবা। তাই আজ আমি দেব, আজ আমি তোকে দেব। এত বলি দেব কি মা স্তনদহন কইল, এত বলি দেব কি মা স্তন খোলা করলো। শত বস্ত্র দূরে থাকু একই না ভিজিল রে, একে না ভিজিল। শত বৎসর দূরে দূরে থাকো এক না ভিজিল রে, এক না ভি। ভক্তমণ্ডলী মায়েরা, একটাও বস্ত্র ভিজল না, কৃষ্ণের বদনে নবনী পড়ল না, দুগ্ধ পড়ল না। মা এই তুমি মা, ছেলে আজ ক্ষুধায় কাতর, একটু দুগ্ধ দিতে পারলে না? নারদ বলে পারবে না। পূর্বজন্মের একটা কাজ আছে যেটা করে রেখেছে, ওটা এ জন্মে দুগ্ধ দিতে পারবে না। যখন এই দেবকী মা, উনি কৈকেয়ী ছিলেন, ভরতের মা। কেমন? তা সেই কৈকেয়ী
যখন রামচন্দ্র বনবাসে যাবেন, কৌশল্যা মা স্তনদুগ্ধ দহন করে রামচন্দ্রকে খাওয়াতে চেয়েছিলেন। কেন না, মায়ের দুগ্ধ নাকি সন্তানের মাথায় মুখে দিলে তার সকল রকমের বিপদ উদ্ধার হয়ে যায়। এই প্রথাকে ধারণ করে মা কৌশল্যা দিতে চেয়েছিলেন, পেছন থেকে কইকেয়ী মা সেটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। বলেছিল রামচন্দ্র বনবাসে যাবে, রাজ্যের কোনো বস্তু খাবে না। তখন রামচন্দ্র বলেছিলেন, কইকেয়ী মা, আমার মায়ের চেয়ে আমি তোমাকে ভালোবাসি বেশি। আজ তুমি যেটা করলে এর জন্য তোমাকে কাঁদতে হবে, কারণ তুমি সবটাই ঠিক বলেছ, আমি তাই বাকল বসন পরিধান করেছি। কিন্তু মায়ের দুগ্ধটা এটা কোনো রাজ্যের জিনিস না, এটা হচ্ছে কেবল সন্তানের আপনার জিনিস। সেটা তুমি দিলে না তো, আগামী জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব, জন্ম নিয়েই দুগ্ধ খাবো না, সেদিন তুমি বুঝতে পারবে এই দুগ্ধের কত মূল্য আছে। সেই কইকেয়ী মা দাপর যুগে তিনি দেবকী মা হয়ে জন্ম নিলেন, আর কৌশল্যা মা জন্ম নিল যশোদা হয়ে। দেবকী মা হেরে গেল, এইবার যশোদা মা এলেন। এত বলি মা যশোদা স্তন দহন কইল, এত বলি মা যশোদা স্তন দহন করল। এইবার শত বস্ত্র ভেদ করি ওই বদনে পড়িল রে, বদনে পড়ি ওই শত বর্ষ ভেদ করি বদনে পড়িল রে, বদনে পড়িল। আহা মায়া মায় কোলে নাও মা, এইবার মায়া মায় কোলে নাও মা, কেবল তোমার কোলে থাকিতে চাই, মায়া মায় কোলে নাও মা। তোমার কোলে থাকি মায়া মায় কোলে নাও মা। ভুলবো না মা, কলিকালে তুমি সচি মা হয়ে জন্ম নেবে, আমি তোমার কোলে নিমাই হয়ে জন্ম নেব, সেদিন হানি তাই গৌর বলে বেড়াবো। আজকে দ্বারাব্রত যজ্ঞ পরিপূর্ণ হলো, সকল ভক্তের কোলাহলে হরিধ্বনি উলুধ্বনিতে, আর রাধা রানীও সেই যজ্ঞে এলেন, শ্যামের পাশে দাঁড়ালেন। কেমন রাধা মাধব দুজনার মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল।